Assalamu alaikum warahmatullah. This is Atikul Islam. I am very happy to be here today. Hopefully, you are well by the grace of Almighty Allah. Today, I will discuss about an important grammatical item which is about do, does, and did. ইংরেজি গ্রামারে বহুল ব্যবহৃত তিনটি অক্সিলারি ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। এই তিনটি হচ্ছে অক্সিলারি ভার্ব। আজকের ভিডিওতে আমরা দেখব যে আসলে সেন্টেন্সে এদের ব্যবহার কিরকম, কোন কোন টেন্সে ব্যবহৃত হয় এবং বেশ কয়েকটা সেন্টেন্সে এদের পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ কোশ্চেন তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলেন দেখা যাক। ডু, ডাজ এন্ড ডিড এই তিনটা মিলে হচ্ছে অক্সিলারি ভার্ব। ডু কোন টেন্সে ব্যবহৃত হয়ে থাকে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। কোন কোন পার্সনের পরে ব্যবহৃত হয়ে থাকে এটা আমাদের জানতে হবে। ডু ব্যবহৃত হয়ে থাকে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আর কোন পার্সন? থার্ড পার্সন, এর পরে। আবার যে কোনো প্লুরাল পার্সনের পরেও কিন্তু ডু ব্যবহৃত হয়ে থাকে। প্লুরাল পার্সন হতে পারে বা নাম, নাউন হতে পারে। আচ্ছা, এখন যদি ফার্স্ট পার্সনের পরে ফার্স্ট পার্সন সিঙ্গুলার আই, প্লুরাল উই এর পরে ডু বসে থাকে, সেকেন্ড পার্সন ইউ এর পরে বসে থাকে, থার্ড পার্সন প্লুরাল দে এর পরে ডু বসে থাকে। এরপর যদি দেখি ডাস, ডাস কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই ব্যবহৃত হয়ে থাকে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। কোন কোন পার্সনের পরে ব্যবহৃত হয়ে থাকে? ডাস মূলত ব্যবহৃত হয়ে থাকে থার্ড পার্সন সিঙ্গুলারের পরে। থার্ড পার্সন সিঙ্গুলার বলতে কোনগুলো? থার্ড পার্সন সিঙ্গুলার বলতে হি, শি, ইট, হি, শি, ইটের পরে ব্যবহৃত হয়ে থাকে। আর কার পরে ব্যবহৃত হয়ে থাকে? আর ব্যবহৃত হয়ে থাকে কোন সিঙ্গুলার নাউনের পরে। আর ব্যবহৃত হয়ে থাকে সিঙ্গুলার নাউনের পরে। এরপরে যদি দেখি ডিড, ডিড কার পরে বসে থাকে? ডিড মূলত বসে থাকে সকল পার্সন এর পরে। সকল পার্সনের পরে কিন্তু ডিড বসে থাকে। এখন যদি আমরা দেখি, খাতা কলম নিয়ে বসলে ভালো হয় আলহামদুলিল্লাহ। যদি খাতা কলম নিয়ে বসতে পারেন তাহলে এই বিষয়গুলো আসলে খাতায় আমার লিখে দেওয়ার পরে পরে যদি খাতা লিখতে পারেন এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে খুব সহজে। আচ্ছা, এরপরে যদি দেখি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু এর ব্যবহার আসলে কিরকম? একটা স্টেটমেন্ট দেখব, একটা পজিটিভ কোশ্চেন দেখব, একটা নেগেটিভ কোশ্চেন দেখব, এরপর একটা পজিটিভ অ্যান্সার দেখব, এরপর একটা নেগেটিভ অ্যান্সার দেখব। আচ্ছা, এই বিষয়গুলো কিন্তু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সমানভাবে গুরুত্বপূর্ণ। স্পোকেন ইংরেজি যারা বেসিক লেভেলের, বিগিনার লেভেলের যারা শিখতে চায় বা শিখতেছে তাদের জন্য এই বিষয়গুলো সমানভাবে গুরুত্বপূর্ণ। এখন দুইয়ের মধ্য থেকে যদি দেখি
আই হেল্প দ্য পোর, আই হেল্প দ্য পোর। পজিটিভ কোশ্চেন কি হতে পারে? ডু আই হেল্প দ্য পোর? আই হেল্প দ্য পোর, আমি গরিবদের সাহায্য করি। ডু আই হেল্প দ্য পোর, আমি কি গরিবদের সাহায্য করি? ডোন্ট আই হেল্প দ্য পোর? ডোন্ট আই হেল্প দ্য পোর, আমি গরিবদের সাহায্য করি না? এরপরে যদি পজিটিভ অ্যান্সার দেখি, ইয়েস আই হেল্প দ্য পোর, আমি গরিবদের সাহায্য করি। এরপরে যদি দেখি, নো আই ডোন্ট হেল্প দ্য পোর, না আমি গরিবদের সাহায্য করি না। এরপর যদি দেখি ডাসের ব্যবহার, সেক্ষেত্রে রাফি সিংস আ সং, রাফি একটা গান গায়। রাফি একটা গান গায়। ডাস রাফি সিং এ সং, এক্ষেত্রে কিন্তু আবার ভার্বের সাথে এস বাই ইয়েস থাকবে না, কারণ এই এস বাই ইয়েস এর পরিবর্তে কিন্তু সামনে আমাদের সাবজেক্টের সামনে ডাস চলে গেছে। সিং আ সং। নেগেটিভ কোশ্চেন করতে পারে, ডাজন্ট ডাজন্ট রাফি সিং আ সং? ডাজন্ট রাফি সিং আ সং, রাফি কি গান গায় না? পজিটিভ অ্যান্সার কি হতে পারে? ইয়েস রাফি সিং আ সং, হ্যাঁ রাফি গান গায়। নেগেটিভ অ্যান্সার কি হতে পারে? নো রাফি ডাজন্ট সিং আ সং, না রাফি গান গায় না। রাফি সিংস আ সং, রাফি গান গায়। ডাস রাফি সিং আ সং, রাফি কি গান গায়? ডাজন্ট রাফি সিং আ সং, রাফি কি গান গায় না? ইয়েস রাফি সিং আ সং, হ্যাঁ রাফি গান গায়। নো রাফি ডাজন্ট সিং আ সং, না রাফি গান গায় না। আচ্ছা, এরপর যদি দেখি I went to market, আমি বাজারে গিয়েছিলাম। আচ্ছা, পজিটিভ কোশ্চেন কি হতে পারে? ডিড আই গো, এই আমাদের ওয়েন্টের পরিবর্তে কিন্তু এখানে ডিড চলে আসছে। যখন ডিড সাবজেক্টের সামনে আসবে, এরপরে যে ভার্বটা হবে এটা অবশ্যই বিস ফর্ম হবে। ডিড আই গো টু মার্কেট? ডিড আই গো টু মার্কেট? নেগেটিভ কোশ্চেন কি হতে পারে? ডিডন্ট আই গো টু মার্কেট? ডিডন্ট আই গো টু মার্কেট, আমি কি বাজারে যাই না? পজিটিভ অ্যান্সার কি হতে পারে? ইয়েস আই ওয়েন্ট টু মার্কেট, হ্যাঁ আমি বাজারে যাই। নেগেটিভ অ্যান্সার কি হতে পারে? নো আই ডিডন্ট গো টু মার্কেট, না আমি বাজারে যাই। নো আই গো নো আই ডিডন্ট গো টু মার্কেট, না আমি বাজারে যাইনি। তাহলে এখন যদি দেখি, তাহলে স্টেটমেন্ট কি ছিল? আই ওয়েন্ট টু মার্কেট, এখানে ভার্বটা ছিল পাস্ট ফর্মে। বাট আমরা যখন পজিটিভ কোশ্চেন তৈরি করছি, ডিড আই গো টু মার্কেট, এখানে একটা মজার বিষয় আছে, ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্মে। এই কারণে আমাদের সামনে সাবজেক্টের সামনে কি চলে আসছে?
ডিড চলে আসছে, এরপরে যে ভার্বটা হবে সেটা অবশ্যই বেস্ট ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে ডিড আই গো টু মার্কেট, আমি আমি কি বাজারে গিয়েছিলাম। এরপরে যদি নেগেটিভ কোশ্চেন দেখি তাহলে ডিডন্ট আই গো টু মার্কেট, আমি কি বাজারে যাই নাই। এরপরে যদি দেখি তাহলে পজিটিভ আনসার ইয়েস আই ওয়েন্ট টু মার্কেট, হ্যাঁ আমি বাজারে গিয়েছিলাম। এরপরে যদি দেখি নেগেটিভ আনসার নো আই ডিডন্ট গো টু মার্কেট, না আমি বাজারে যাইনি। আশা করতেছি যে আজকে এই ডু ডাজ ডিড এই বিষয়টা মোটামুটি ক্লিয়ার। এরপরে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। নেক্সট ভিডিওতে আমি আরো বিস্তারিত আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।